আল্লাহ তাআলা মুক্ত পরিবেশে আমাদেরকে মন খুলে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং দুটি কথা বলার এবং শোনারও সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই সাথে খেলাফত মজলিসকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা আজকের এই অধিবেশনে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা এর জন্য খেলাফত মজলিসের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি এতক্ষণ ধরে তন্ময় হয়ে সকলের বক্তব্যই শুনছিলাম। কথা একটাই এসেছে, আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা কেমন চাই? সেই বাংলাদেশটা আমাদের সন্তানেরা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের বাংলাদেশ চাই। তাদের মৌলিক স্লোগানে একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। যেই দেশ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে সেই সমাজে কাউকে অধিকার চেয়ে নিতে হয় না। রাষ্ট্রের দায়িত্ব হয় যার যার অধিকার তার হাতে তুলে দেওয়া। এই জায়গাটাই আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর এর মূল কারণ হলো আমাদের অগ্রহণযোগ্য বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থা। যেই শিক্ষা মানুষকে মানুষ তৈরি করার পরিবর্তে দানব এবং রাক্ষসে পরিণত করে, সেই শিক্ষাই জাতির দুর্ভোগের মূল কারণ। এই জায়গাটাই রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে একটা জাস্ট বাংলাদেশ আমরা চাই। শিক্ষার এই পরিবর্তনটা আংশিক নয়, বড় ধরনের পরিবর্তন এখানে লাগবে। অন্য কথায় বলতে গেলে একটা রেডিক্যাল পরিবর্তন লাগবে। সেই শিক্ষাটা কেমন হওয়া উচিত? অবশ্যই সেই শিক্ষাটা নৈতিকতা সমৃদ্ধ এবং জাগতিক উৎকর্ষের চরম সীমায় পৌঁছানোর শিক্ষা আমাদের হতে হবে। আজকে নৈতিকতা না থাকার কারণে যারা সাধারণ মানুষ, যাদের অত শিক্ষা দীক্ষা নেই, যাদের সার্টিফিকেট এত লম্বা নয়, তাদের দ্বারা দেশের বড় কোনো ক্ষতি হয় না। বরঞ্চ শিক্ষার এই নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি কলায় কৌশলে, আকারে ইঙ্গিতে, এদিকে ওদিকে করে তারাই জনগণের সমস্ত সম্পদ তাদের পকেটে পুরে ফেলছেন। পুরে ফেলেও তারা শান্তিতে নাই। এই টাকা তারা এই দেশে কাজে লাগানোর সাহস নাই, কারণ জবাব দিতে পারবে না এই টাকা কোত্থেকে পেয়েছে। এই জন্য জনগণের টাকা পকেট কেটে এখান থেকে সংগ্রহ করে সমস্ত টাকা এখন বিদেশে পাচার করে দিচ্ছে। এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে 26 লক্ষ কোটি টাকা সেই 15.5 বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। আফসোস, এই সরকার খুব বড় গলায় অমুক চোর তমুক চোর মানুষকে এই ধরনের অপমান করত। জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায়ে কেরামের উপর। অসহ্য যন্ত্রণা উলামায়ে কেরামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি, যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকেই সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে। কোরআনের পাকে হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। বাপখানা এমন ছিল যে এরা কোনো মানুষও নয় এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না, তারা বোধহয় আরো উপেক্ষিত কোনো কিছু। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সব কিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। এদের খুনের ইতিহাস নতুন নয়। আমরা শ্রদ্ধা জানাই 47-এ যারা লড়াই করেছেন, 71-এ যারা লড়াই করেছেন, 24-এ যারা লড়াই করেছেন। 47-এর কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ। সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন, কিন্তু জাতিকে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেননি। 23 বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল 71 সালে। আবার 71 সালে জাতির অধিকার, ভোটের অধিকার স্বীকার না করার কারণে, ভোটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ। আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কমিটমেন্ট, অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন। সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো শ্মশান বাংলা। আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশ, এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায়, পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না। এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না। তিনি ডাইনের লোক, বামের লোক, সামনের লোক, পিছনের লোক, চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আপনারা জানেন তো কি সার্টিফিকেট? আমি বলতে গেলাম না, আপনারাই যেহেতু সচেতন, বুদ্ধা, শ্রোতা, আপনারাই বললেন। এই যাদেরকে তিনি রেখে গিয়েছিলেন তাদের বুকে দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা জনগণ আর দেখতে পেল না। তারা অনেক বড় বড় বুলিয়া উড়াইয়া বিশেষ একটা বোঝাপড়ার মধ্য দিয়ে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন, অথবা 7 জানুয়ারি হবে, আমি একটু কনফিউজড আছি এখানে। তারা ক্ষমতায় আসার পরে কি শুরু করলেন? তারা ক্ষমতায় আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন। 2006 সালের 28 অক্টোবর জোট সরকারের শেষ দিন ছিল। সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্তচুষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায়। লোকে বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছেন। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি, 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে, কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতে উঠতে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আলিমুল আমাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই। তবে হ্যাঁ, শুধু আলিমুল আমাকে নয়, এদেশের 18 কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, একজন ভিক্ষুকের উপরেও জুলুম করেছে। আমি একদিন বনানীর রাজপথ দিয়ে আসতেছে, হঠাৎ করে গাড়ি থেকে নামলাম, চালককে বললাম থামাও। লাইন ধরে 3-4 জন
ভাই বসে আছে ভিক্ষা করার জন্য। একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম, সারাদিনে কেমন পান? বললো 1800 থেকে 2200। বললাম তা তো খারাপ না। ওই জিনা পোষায় না। পোষায় না কেন? অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি। বলে যে এখানে খাজনা দিয়ে সকালবেলা বসতে হয়, অগ্রিম খাজনা আদায় করে তারপরে বসতে হয়। জিজ্ঞেস করলাম খাজনা কারে দেন? বলে যে ক্যাডারদেরকে দেন। রেট কত? কই এক এক জায়গার এক এক রেট। তারাও তখন ক্যাডার বুঝতো। ক্যাডার আমরা বুঝতে পারছি তো এই ক্যাডার কারা। এরা এতই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলার কাছ থেকেও তারা ভিক্ষা নিত। তো এরা কার উপর জুলুম করেন নাই বলে? এরা সবার উপর জুলুম করেছে। সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলিম উলামার উপর। আমি আগেই বলেছি, খুতবায় দাঁড়িয়েছেন একজন খতিব, তিনি খুতবা দেবেন, একজন উচ্ছৃঙ্খল সন্ত্রাসী মুসল্লির বেশে সেখানে ঢুকেছে, ফুস করে উঠে খতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়ে গেছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই? ওয়াজের মাহফিলে, তাফসির মাহফিলে একজন ওয়াজ করছেন, একজন মুফাসসির তিনি তাফসির করছেন, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে থানা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহারও করা হয়েছে। কেন এত আক্রোশ? আপনারা না বলেন যে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে। আমরা আপনাদের আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি, আপনারা যা মুখে বলেন তা করেন না, আর যা করেন তাই বলেন না। আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা এটা বলি না, কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয়। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওয়াক পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এখানে আলিয়া কওমি ছিল না, জামাত হেফাজত ছিল না, আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না পড়ে। যে যার ধর্মকর্ম করবে, এখানে আমরা কারো উপর জোর করব না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হব না। এ দাওয়াত আমাদের চলবে, কেউ পছন্দ করুক অথবা না করুক। সম্মানিত ভাইয়েরা, এখন একটা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ চাই, যেটা আমাদের সন্তানেরা, যুবকরা চেয়েছে। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের প্রতি। 15.5 বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা টানতে পারিনি। আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে। তাদেরকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। আমরা তাদের জন্য গর্বিত, কারণ আমরা তাদের গার্জিয়ান, আমরা তাদের পিতামাতা। এমন সন্তান আল্লাহ তাআলা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন, তাই দোয়া করি। এবং আগামীর বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই। তারা এই দেশকে সামনে এগিয়ে নিবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুক, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি? ঐক্য। এরপরে কি? ঐক্য। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম উলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন। আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। ভাই হিসাবে আমাদের মধ্যে আল্লাহ তাআলা বুনিয়ানুল মারসুসের নিয়ামত দান করুন। সকল প্রকার হীনমন্যতা, সংকীর্ণতা থেকে বের হয়ে উদারতা এবং ভালোবাসা দিয়ে আমরা যেন পরস্পরকে জড়াইয়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।